নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভাতা নয় চাকরি চাই, এই স্লোগানকে সামনে রেখে সোমবার বড়সড় কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ির সাংগঠনিক জেলা নেতৃত্ব। প্রথমে ভেনাস মোড়ে চাকরি চাই বাংলা একটি ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন যুব মোর্চার কর্মী সমর্থকেরা। ক্যাম্পে উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। भाई उधर जगह घुरे जाओ अरे भाई उस तरफ जाइए এই বাসে ঘুরে যাও। আপনি ভাতা চান না চাকরি চান? যদি ভাতা চান, চাকরি আশা ছেড়ে দিয়ে, তাহলে ভাতা নেবেন। আর ভাতা বেসিক্যালি দেখুন, এরপরে তো আমার যা মনে হচ্ছে মুকেশ আম্বানিদেরকেও ভাতা দেওয়ার জন্য এই সরকার উদ্যোগ নেবে। ১৩,০০০ টাকার বেশি অবশ্য হবে না। সমস্যাটা হচ্ছে ২০১১ সাল থেকে ২০২৬ সাল অবধি একটাও চাকরির পরীক্ষা হয়নি, বা যেটা হয়েছিল সেটাতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে। তো এই যে ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, পড়াশোনা শেষে তারা চাকরি পেতে চায়, সরকারি চাকরি, তাদের সামনে কি আছে? এই সরকারে চাকরি নেই, ভাতা আছে। ফলে এটা দুর্ভাগ্যের। ভোটের আগে এই সমস্ত করছে, কিন্তু এখানেও একটা বড় বিষয় আছে। এর আগে যুবশ্রী বলে একটা প্রকল্প ছিল, সেখানেও নাম লিখিয়েছিল, ৫ পয়সা দেয়নি। এটা অগাস্ট মাসে প্রকল্প ডিক্লেয়ার করেছিল, যেহেতু এই বাজেটটা মার্চ এপ্রিল মে জুনে, ফলে অগাস্টের প্রকল্প হয় না, ফলে ওরা আগিয়ে নিয়ে এসে এপ্রিল করেছে। কিন্তু তার আগে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে নতুন কোনো প্রকল্পে কাউকে নামও দিতে পারবে না, সংযোজনও করতে পারবে না, বিয়োজনও করতে পারবে না, টাকাও দিতে পারবে না। এই যে মানুষকে লাইনে দাঁড়িয়ে প্রতারণা করছে, এইটা রাজ্যের মুখ্যমন্ত্রীর আসল চেহারা, সেটা মানুষ। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের সাথে। অরূপ, জানতে চাইবো ভাতা নয় চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে এই কার্যত বিজেপি একটি কর্মসূচির আয়োজন করে, এবং সেটা ঠিক কি কর্মসূচি বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি, একদিকে যেমন যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যুব সাথী প্রকল্পে নাম লেখানোর জন্য যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছে। ঠিক বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু আজ শিলিগুড়ি ভেনাস মোড়ে একটি কর্মসূচি নেওয়া হয়। ভাতা নয় চাকরি চায় বাংলা, এই স্লোগান দিয়ে কিন্তু তারা এই কর্মসূচিটি ঘোষণা করেন, যাতে কিন্তু অংশ নিয়েছিলেন স্বয়ং সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে কিন্তু যারা তাদের যে কর্মসূচি ছিল সেইখানে চিঠির মারফত কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা কিন্তু আবেদন করেছে যে ভাতা নয় চাকরি চাই। আর এই ছবিটি কিন্তু উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে। যে সমস্ত ক্যাম্প হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেই ক্যাম্পেও কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছে, যারা সরকারের সুবিধা নিতে যারা লাইনে দাঁড়িয়েছে, তারাও কিন্তু একই কথা বলছে যে অনুদান যা পাওয়া যাচ্ছে, ১৫০০ টাকা যে অনুদান পাওয়া হচ্ছে, তাতে হয়তো সাময়িক মানুষের উপকার হবে, কিন্তু মানুষকে যদি পার্মানেন্ট সলিউশন দরকার, সেই জন্য কিন্তু মানুষের চাকরি চাই। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, সেই কথা বলতে গিয়ে কিন্তু অনেকেই রাজ্যে যেভাবে চাকরি চুরির কিন্তু ঘটনাও মানুষ তুলে ধরছে, তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের মানুষের সরকারি চাকরির পাশাপাশি মানুষ যাতে প্রাইভেট জব, সেটাও যাতে রাজ্যে আরো বেশি করে হয়, সেই দিকে কিন্তু সরকারকে নজর দিতে বলছে সাধারণ মানুষ। ধন্যবাদ অরূপ। ভাতা নয় চাকরি চাই এই স্লোগানকে সামনে রেখে সোমবার বড়সড় কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ির সাংগঠনিক জেলা নেতৃত্ব।